ঢাকার কয়েকটি হাসপাতালের মর্চুয়ারি ঘুরে দেখা যায় এ পর্যন্ত রাখা হয়েছে 18টি মরদেহ। তাদের বিস্তারিত পরিচয় না জানা গেলেও কর্তব্যরত পুলিশ জানান নিহতদের বেশিরভাগই শিশু। সরেজমিনে কয়েকটি মর্গ ঘুরে দেখা যায় প্রতিটি মরদেহ রাখা আছে বডি ব্যাগ বা HRPতে করে। মরদেহ থেকে বের হচ্ছে জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েল ATF এর তীব্র গন্ধ। মর্চুয়ারির পাশে ছোট যে বিশ্রাম ঘরগুলো থাকে সেখানে গিয়ে দেখা গেল হৃদয় বিদারক দৃশ্য। বিলাপ করতে করতে এক মা জানালেন, বিমান বিধ্বস্ত হবার সাথে সাথেই শ্রেণীকক্ষে জেট ফুয়েল ছড়িয়ে পড়ে এবং তাতেই শিশুরা দগ্ধ হয়। এ ব্যাপারে কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান এসব তথ্য পরবর্তীতে কর্তৃপক্ষ জানাবেন। এই মুহূর্তে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব না। এদিকে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত ও তাদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। সোমবার বিকেল 5:30টা পর্যন্ত 70 জনকে আনা হয়েছে এখানে। স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আগুনে পুড়ে যাওয়া ছোট্ট শিশুদের একের পর এক আনা হচ্ছিল প্লাস্টিক সার্জারি ইউনিটের 520 নম্বর কক্ষে। পুরো কক্ষে শুধু শিশুদের আর্তনাদ। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর 1টা থেকে 6 মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি ওই স্কুলের একটি একাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত 19 জন, যাদের বেশিরভাগই শিশু। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।